যদি আপনি ইউটিউবের ভিডিওগুলো আপনার গ্যালারিতে সেভ করতে না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের ভিডিওগুলো কীভাবে সরাসরি আপনার ফোনের গ্যালারিতে সেভ করবেন। সেই সাথে দেখাবো ইউটিউবের যে কোনো প্রকার গান কীভাবে MP3 ফরম্যাটে আপনার ফোনে সেভ করবেন। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাব, তার আগে বলছি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই আপলোড হচ্ছে। সো ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। প্রথমে আপনাকে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ওকে, আমি প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। প্রবেশ করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখছি ডাউনলোড, তারপর হচ্ছে ভিডিওডার ফর অ্যান্ড্রয়েড। ঠিক আছে, এটা অলরেডি আমি টাইপ করে রেখেছি সময় স্বল্পতার জন্য। লেখার পর এখানে এভাবে সার্চ দেবেন। যাদের বুঝতে একটু প্রবলেম হচ্ছে তাদের জন্য অবশ্যই স্ক্রিনে দেখাচ্ছি, তারা অবশ্যই ভিডিওটিকে পজ করে এটি একটি আলাদা কাগজে লিখে তারপর হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজারে এসে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর একদম প্রথম দিকে যে ওয়েবসাইটটি দেখাবে, ঠিক আছে, সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখন দেখাচ্ছে ডাউনলোড অ্যাপ। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখেন দেখাচ্ছে একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে ডাউনলোড। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর অলরেডি আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, যেহেতু নেট স্পিড একটু বেশি রয়েছে। জাস্ট আমি এটাতে ওপেনে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর এখন বলছে ইনস্টল করতে, আমি জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ওকে আর একটা হচ্ছে ইনস্টল এনিওয়ে। আমি ইনস্টল এনিওয়েতে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমার কাজ শেষ। এবারে জাস্ট এটা আমি কি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর নিচের দিকে দেখেন কন্টিনিউ করে একটা বাটন রয়েছে, কন্টিনিউ বাটনে প্রেস করলাম। প্রেস করার পর এবার এটাকে আমি জাস্ট ওকে করে দেই। এবারে জাস্ট অ্যালাউ করে দেই, জাস্ট ওকে করে দেই। এবারে কিন্তু আমার কাজ মোটামুটি শেষ। আবার একটু সময় লাগতে পারে এটাকে ডাউনলোড হওয়ার জন্য। ওকে, আমার এটা কাজ কিন্তু অলরেডি শেষ। এখন দেখতে পাচ্ছেন আমার সেই অ্যাপসটা কিন্তু অলরেডি ওপেন হয়েছে। এখন আমি যেহেতু আমার ইউটিউবের ভিডিও ডাউনলোড করবো, সো আমি ইউটিউবের যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখন এখান থেকে আমি এটাকে ক্যান্সেল করে দেই। এখন দেখেন আমার সামনে কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেগুলো চলে আসছে। ওকে, এখানে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, তার মধ্যে একটা ভিডিও আপনাদেরকে ডাউনলোড করে দেখাই। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা একটা সং। আমি জাস্ট এটার উপর ক্লিক দেই। এখন দেখেন এখানে কিন্তু আমাকে নিচের দিকে দেখাচ্ছে অডিও ডাউনলোড লিঙ্ক, আর নিচে কিন্তু MP3 এর দুটা ফরম্যাট দেখাচ্ছে। আপনি যদি MP3 তে ডাউনলোড করতে চান, আই মিন অডিওতে ডাউনলোড করতে চান, তাহলে হচ্ছে এটার উপরে প্রেস করবেন। প্রেস করার পর স্টার্ট ডাউনলোড দিবেন। এবার কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। ওকে, এবার এখানে আমি আরও একটা গান দেখতে পাচ্ছি। এটার যদি আমি চাই ভিডিও ডাউনলোড করব, তাহলে এটার উপরে প্রেস করব। ওকে, প্রেস করার পর এখন দেখেন উপরের দিকে অডিও দেখাচ্ছে, নিচের দিকে হচ্ছে ভিডিও দেখাচ্ছে। ভিডিওর যে রেজুলেশন দরকার, আমার যদি হাই রেজুলেশন দরকার তাহলে 1080p দিব দিয়ে, আর যদি আমার মনে হয় যে একটু কমই হবে তাহলে 720pতে ক্লিক করব। ক্লিক করার পর এখন স্টার্ট ডাউনলোড দেখাচ্ছে, আমি এখানে ক্লিক দিই। ওকে, ক্লিক দেওয়ার পর এখন কিন্তু আমার এটা ডাউনলোড হচ্ছে। অডিও এবং ভিডিও দুইটাই কিন্তু ডাউনলোড হচ্ছে। একদম ডান পাশে কর্নারে দেখেন ডাউনলোডের পাশে 2 রয়েছে, আমি এটার উপর ক্লিক দিই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন গান কিন্তু দুইটাই অলরেডি ডাউনলোড হচ্ছে। তার মধ্যে MP3টা একদম লাস্ট স্টেজে চলে এসেছে, এটা কিন্তু ডাউনলোড হওয়ার পথে। আর যেটা হচ্ছে MP4-এ ডাউনলোড করছি ভিডিওতে, এটা একটু সময় লাগবে। ওকে, এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটো সঙ্গে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, আমি আবার এখান থেকে ব্যাক করে চলে আসি। আমি আমার গ্যালারিতে যাই। গ্যালারিতে আসার পর এখান থেকে অ্যালবামে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর এখন দেখেন অলে ক্লিক দেই। অলে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন আমি যে গানটাকে ডাউনলোড করেছিলাম, হ্যাঁ, এই গানটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। এটা কিন্তু এখন ইচ্ছা করলে আমি পেন ড্রাইভে অন্য কোথাও নিতে পারবো। ওকে, এখন যদি আমি অডিওটা দেখাতে যাই তাহলে আবার আমাকে ফাইল ম্যানেজারে যেতে হবে অথবা MX প্লেয়ারে যেতে হবে। এবারে আমি ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজারে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি অডিওতে ক্লিক দিই। এই যে দেখেন একদম উপরের দিকে এটা MP3 ফরম্যাটে কিন্তু এটা অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু সেভ হয়ে গেছে বা ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন এটা আমার MX প্লেয়ার দিয়ে আমি এটাকে প্লে করছি, যদিও কপিরাইটের কারণে এটা আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি বাজিয়ে দেখাবো না। ওকে, এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ইউটিউবের ভিডিও MP4 অথবা আপনারা MP3-তে ইজিলি ডাউনলোড করতে পারেন। গাইস, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলছি, এই যে কষ্ট করে ভিডিও বানাই সেটার অনুপ্রেরণা হচ্ছে আপনাদের একটা লাইক। সো আশা করবো ভিডিওতে একটি লাইক দেবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে কাজের মনে হয় বা মনে হয় যে ভিডিওটি আমার উপকার করেছে, তাহলে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন। কারণ এতে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদেরও অনেক বেশি উপকার হতে পারে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।